ফিরেলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024 ডায়মন্ড হারবার লোকসভা ফলতায় সেখানে ভোটে উত্তেজনা। বেলসিংহ স্কুলের সামনের রাস্তা আটকে দেওয়া হলো, আটকে বিক্ষোভ। গোলমাল ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। এই গো ব্যাক স্লোগান আমরা দেখেছিলাম মন্তেশ্বরে, দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। তারপর লকেট চট্টোপাধ্যায় হুগলিতে যেদিন ভোট ছিল সেখানে তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়, শুভেন্দু অধিকারী তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং এবারে প্রথমবার আমরা দেখলাম যে এতটা সময় গড়িয়ে যাওয়ার পর এই ছবি উঠে এলো। আজকের ছবিটা ডায়মন্ড হারবার কেন্দ্রে ঠিক কি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। তার আগে তিনি এই যে ঘটনার কথা আপনাদের বললাম সেই সম্পর্কে উল্লেখ করে কি জানাচ্ছেন শোনাবো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় দিঘিরপাড় এলাকা, এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, যাকে এলাকায় ববি নামে ডাকা হয়ে থাকে, সেই প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ বাসিন্দারা। বিজেপিকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা। বিজেপি প্রার্থী এলাকায় এসেছিলেন ভোট দেখভাল করতে, কিন্তু কেন এই ক্ষোভের কারণ তার অর্ধেক কনভয় বেরিয়ে গিয়েছে পুলিশের গাড়ি আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান তুলছেন তারা। আপনাদের কি দাবি? কি উনি আমাদের এখানে কোনো বছরই এখানটায় কোনো বছর এখানে গন্ডগোল হয়নি, উনি বুথের ভেতরে ঢুকে গন্ডগোলটা কেন পাকালো জবাব চাই, জবাব দাও। কি গন্ডগোল? এটা আমাদের শান্তিপূর্ণ এলাকা, এখানে এত বছর ইলেকশন হচ্ছে, কোনো দিন একটা অশান্তি হয় না। এই প্রথম এখানে অশান্তি শুরু হয়েছে, সেটা শুধুমাত্র বিজেপি প্রার্থী ক্রিয়েট করেছে। উনি বুথের মধ্যে ঢুকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সবাইকে যে বিজেপিকেই ভোট দাও। এটা তো কারোর অধিকার নেই না বলার, উনি এটা বলছেন। এমন কি হলে মেশিন উল্টে পাল্টে দিচ্ছেন, এগুলো তো অন্যায়। কেন এগুলো করবে? এখানে মারধর করার অভিযোগ উঠেছে, এরকম কি কিছু হয়েছে? না, মারধর কিছুই হয়নি, এখানে কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। পুলিশের গাড়ি আটকানো রয়েছে, এখানে এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা রাস্তা আটকে কোনো গাড়ি আটকানো হচ্ছে না তো, সব গাড়ি আমরা ছেড়ে দিয়ে হচ্ছে। এটা তো আমাদের শান্তিপূর্ণ এলাকা, কোনো সময় গন্ডগোল হয় না, কিন্তু আজকের কেন গন্ডগোল হলো? কেন্দ্রীয় বাহিনীর সামনে উনি এই হুমকি দিচ্ছেন, তাহলে বাহিনী কি করছে? বিজেপির উপরে একরাশ ক্ষোভ উগরে তাদের যেটা দাবি যে বিজেপি প্রার্থী এখানে শান্তিপূর্ণভাবে ভোটদানে বাধা দিতে এসেছিলেন, কোনো সময় যেখানে অশান্তি ছড়ায় না সেই দুই কেন্দ্রে দুই বুথে এসে বিজেপি প্রার্থী অযথা ঝামেলা বাঁধাতে চাইছিলেন বলে অভিযোগ করছেন এখানকার সাধারণ মানুষ। যে কারণে বিজেপি প্রার্থীর কনভয়ের মধ্যে পুলিশের গাড়ি আটকে রেখেছেন এবং রাস্তা আটকে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও আগত কিছু অ্যাম্বুলেন্স বা জরুরি ভিত্তিতে যে গাড়ি তাদেরকে তারা ছেড়ে দিচ্ছেন। ফলতা থেকে ক্যামেরায় দিলীপের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।